70% পড়া কিন্তু ভাই আমরা ভুলে যাই। পড়া ভুলবা না, যে পড়া ভুলাটাই ভুলে যাবা তুমি। পড়া যে ভুলে যায় সেই জিনিসটাই ভুলে যাবা। এই 4 বার এটা যদি একটু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অনেক করে পড়ো কিন্তু পড়া মাথায় রাখতে পারো না, এবং যখন পরীক্ষার হলে যাও তখন ভালো করে লিখতে পারো না। সেটার সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করব, যেখানে আমি তোমাকে 5টা টেকনিক দেখাবো। যে 5টা টেকনিক যদি তুমি ফলো করো আজকে থেকে, হ্যাঁ তুমি একটু বিশ্বাস করো, আজকে থেকে ইনশাল্লাহ আর পড়া ভুলবা না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু শুরু করি। সমস্যা দেখবে এটা পুরো একটা স্লাইড, যাদের স্লাইডটা লাগবে আমাদের গ্রুপে নক করে আমি দিয়ে দিব। ঠিক আছে, দেখো ভাইয়া, প্রথমত ভাইয়া ফরগেটিং কার্ভ, অর্থাৎ আমরা যখন পড়া পড়ি 24 ঘন্টার মধ্যে প্রায় 70% পড়া কিন্তু ভাই আমরা ভুলে যাই। সেটা বিজ্ঞানে বলতেছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। 24 ঘন্টার মধ্যে তুমি ভুলে যাবা, এটা খুবই স্বাভাবিক। এর অর্থ এই না যে তুমি গাধা, কিন্তু কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে তুমি ভালো করতে পারো। ঠিক আছে, যে ভুলে যাই এটা স্বাভাবিক। এখন আমরা ভুলবো না কিভাবে, আসো। এটার জন্য ভাই আমরা একটা কর্নেল নোট অর্থাৎ ট্যাকিং মেথড করতে পারি। সেটা হলো, দেখো, নোটস মূল তথ্যগুলো বিস্তারিত ডানে লিখবো। আমাদের একটা খাতার ডান পাশে আমরা নোটসের বিস্তারিতগুলো লিখবো। ঠিক আছে, ওইখানে মূল তথ্যটা কি সেটা আমরা ডান পাশে লিখে দিব। আরেকটা কি করব, ক্লুজ, অর্থাৎ বাম পাশে আমরা কি করব, গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো লিখবো। ওইটা মূল ভাবটা লিখবো অল্প করে, এই পাশে আমরা কি করব, তোমার ওই ওয়ার্ডগুলো লিখবো। তারপর পুরা পড়াটা নিজের ভাষায় 1 থেকে 2 লাইনে একটা সারসংক্ষেপ লিখবো। ভাই বুঝছো বিষয়টা? এই জিনিসটা যদি করো, এই কর্নেল নোটটা, দেখবে ইনশাআল্লাহ তুমি পড়া আগে থেকে অনেক কম ভুলবা। ঠিক আছে, আরেকটা কৌশল দেখো, সেটা হলো অ্যাক্টিভ রিক্লিং, অর্থাৎ না দেখে লিখা। পড়ার পর বই বন্ধ করে একটা সাদা খাতার মধ্যে কি করবা জানো ভাইয়া, না দেখে লিখবা। মানে তুমি কোন জিনিসটা পড়ছো, কিছুক্ষণ পর তুমি নিজ ভাষায় লিখার চেষ্টা করবা। আচ্ছা হ্যাঁ, আমি এই জিনিসটা পড়ছি। যখন তুমি লিখবা দেখবা ভাইয়া তুমি আর ভুলবা না। ঠিক আছে, আরেকটা আছে, সেটা নেমোনিক বা ছন্দের ব্যবহার। যেমন ধরো পর্যায় সারণী, বিভিন্ন দেশের রাজধানীর নাম, তারপর এই বাংলার মধ্যে মাত্রাবৃত্ত, ছন্দ, বিভিন্ন ছন্দের নাম। তবে এগুলো তুমি কিভাবে মাথায় রাখবা? এগুলো মাথায় রাখার জন্য কি করবা জানো, নিজে ছন্দ বানাবা। তুমি চাইলে অন্যান্যদের থেকেও ছন্দ নিতে পারো, কিন্তু সবচেয়ে কাজের হয় যে নিজে যদি ছন্দ বানাও। নিজে ছন্দ বানাই, এটা মাথায় রাখার চেষ্টা করবা, দেখবে যে ভাই ভুলবা না। ঠিক আছে, যেমন আমি গ্রামারের ছন্দে গ্রামারের আমি 6টা টপিক একেবারে শেষ করে দিয়েছি ছন্দে। ঠিক আছে, এটা কিন্তু আমিও এই গ্রামার টপিকগুলো আমি পারতাম না, সেজন্য আমি ছন্দ বানাইছিলাম। যদি এখন তোমাদেরকে পড়াচ্ছি যে ছন্দ বানাবা, যে জিনিসগুলো খুবই কঠিন সেটা ছন্দ বানাই, মাথায় রাখার চেষ্টা করবা। আরেকটা জিনিস হলো, দেখো ভাইয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি কিভাবে বারবার রিভিশন দিবা। তুমি প্রথম দিন পড়লা, সেটা দ্বিতীয় দিন অল্প করে রিভিশন দাও। তারপর 3 দিন পর দ্বিতীয় একটা রিভিশন দাও। আচ্ছা হ্যাঁ, আমি ওই দিন গত 3 দিন আমরা এটা পড়ছি। 7 দিন পর একেবারে 1 সপ্তাহ পরটা একটা রিভিশন দাও। ঠিক আছে, তারপর 1 মাস পর আরেকটা রিভিশন দাও। ভাইয়া তুমি যে এই 4 বার রিভিশন দাও, পড়া ভুলবা না, যে পড়া ভুলাটাই ভুলে যাবা তুমি। পড়া যে ভুলে যায় সেই জিনিসটাই ভুলে যাবা। এই 4 বার এটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, অনেক কাজে আসবে। আমি এডমিশনে এই জিনিসটা আমি অনেকবার করছি, আলহামদুলিল্লাহ। এডমিশনের পড়াগুলা আমার এখনো মাথায় আছে। ঠিক আছে, 5 নাম্বার মেথড ভাইয়া। 5 নাম্বার মেথডটা হলো, তুমি যদি নিজেকেই বুঝাইতে না পারো সহজ ভাষায়, তাহলে বুঝবা তুমি আসলে পড়াটা বুঝো নাই। অর্থাৎ তুমি যে কোনো একটা পড়া পড়ে তোমার ছোট ভাই যে কেউ একজনকে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করবে, এই পড়াটা এরকম। যেমন বিলাসীর গল্পটা বোঝালে, এই বিলাসী এরকম করছে। ঠিক আছে, যখন তুমি বুঝাইতে পারবা আরেকজনকে, তখন ভাইয়া পড়াটা কিন্তু আবার তোমার মাথার মধ্যে নতুন করে যাবে, তখন ভাইয়া তুমি ভুলবা না। ঠিক আছে, আরেকটা হলো তোমার ডিপ ওয়ার্ক করা। অর্থাৎ তুমি পরীক্ষা হলের মধ্যে যেরকম খুব মনোযোগ দিয়ে পড়ো, ঠিক একইভাবে যখন তুমি তোমার অনুশীলনগুলো শেষ করবা, তখন একেবারে মোবাইল, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে দূরে যাবা। ঘরের অন্যান্য কাজগুলো থেকে একেবারে দূরে সরে যাবা। একেবারে মেইন ফোকাসটা থাকবে তোমার পড়ার দিকে। মানে আমি একটা কথা বলি সবসময়, কম পড়ো কিন্তু ভালো করে পড়ো। মানে যখন পড়বা একেবারে ডিপ ফোকাস দিয়ে পড়ো। এটা যদি পড়ো, ওই উপরে যেসব মেথডগুলো দিছি পাশাপাশি তুমি ফোকাস দিয়ে পড়তেছো, ইনশাল্লাহ ভাইয়া 100% কাজে আসবে। 100% তুমি পড়া ভুলবা না। ঠিক আছে,
তাহলে ভাই আমরা যদি একটু দেখি, দেখো কর্নেল মেথডটা অনুশীলন করতে পারো, না দেখে প্র্যাকটিস করবা, যেগুলো কঠিন সেগুলো ছন্দ হিসেবে ইয়া করবা, বারবার রিভিশন দিবা, তারপর আরেকজনকে বোঝানোর চেষ্টা করবা, ঠিক আছে। আরেকটা জিনিস হলো, যখন তুমি পড়তে বসবা তখন খুবই ডিপ ফোকাস দিয়ে পড়বা, ঠিক আছে ভাইয়া। তো এতটুকুই, তোমাদের জন্য অনেক শুভকামনা। যদি কোনো কিছু সম্পর্কে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা।